হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। আজকে রবিবার, তাই ভাবলাম তোমাদের সবার সাথে আজকে সারাদিন আমার দিনটা কেমন কাটে সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তবে এখন বাজে সকাল 11টা 5। আমি ভেবে তোছি যে আজকে সারাদিনে পুরো একটা বড় ব্লগ করব, কিন্তু কতটা কি সম্ভব হয় এখন দেখা যাক। আর সুপ্রতিম গেছে বাজার করতে, আর এইখানে সোনা এখন খেলছে দোলনায়। আমি এখন যাচ্ছি রান্নাঘরের দিকে। প্রত্যেকদিনই ভাবি যে একটা বড় ব্লগ শেয়ার করব, কিন্তু সোনাকে নিয়ে একা হাতে সব সামলাই। আর আজকে ভীষণ সুন্দর রোদ্দুর উঠেছে, পুরো 2 দিন পর রোদ্দুর উঠলো। আর এখানে আমার মা গাছ লাগিয়ে দিয়ে গিয়েছিল 9টা 12টা, সেই গাছটাতে প্রত্যেক দিন একটা করে ফুল ফোটে। পুরো 2 দিন পর সূর্য উঠলো। 2 দিন ধরে যা বৃষ্টি হয়েছে আর রোদ্দুর উঠেছে বলে দেখো ওই দূরের পাহাড়গুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই গাছে সার দেবো বলে আমি এই চা পাতাটা রেডি করেছি। কালকে চা খেয়েছিলাম তো সেটাই মা বললো যে একেবারে সঙ্গে সঙ্গে না দিয়ে একটুখানি ভালো করে ধুয়ে সেটাকে দিতে। ভালো করে ধুলে চিনিগুলো চলে যায়, নয়তো আমি একবার সরাসরি দিয়ে দিয়েছিলাম আর তারপর দেখি গুজরাটের প্রত্যেকটা গাছে পোকা হয়ে গেছে। তারপর থেকে মা বললো যে ওটাকে ভালো করে ধুয়ে দিতে হয়। বাচ্চাকে দোলনায় দিয়ে কাজ করতে গেলে একটা দুঃখও লাগে, আবার এদিকে কাজটাও করা জরুরি। নয়তো সুপ্রতিম আস্তে আস্তে আসার পর যদি আমি আমার এগুলো করতে থাকি তাহলে আমাদের খেতে খেতে সেই হয়ে যাবে দুপুর 3টে 3:30। তাই যতটা সম্ভব কাজ এগিয়ে রাখা আর কি। 11:30 বাজতে চললো আর সোনাকে এখন স্নান করাতে হবে। প্রত্যেকদিন দুপুর 12টা বাজার আগেই সোনাকে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন সোনার জন্য তেলটাকে রোদ্দুরে দিলাম। আসলে আজকে এই সব জিনিসপত্র কোটাকুটি করতেই একটু দেরি হয়ে গেল। কোনটা চাই? সুপ্রতিম বাজার থেকে এসে গেছে আর ও এখন একটু সোনাকে ধরেছে, আর আমি সোনার বালিশ কম্বলগুলো রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আমাদের এখানে এটা দক্ষিণমুখী বারান্দা, আর প্রত্যেক দিন সকাল 7টার থেকে একেবারে দুপুর 3টে অবধি প্রচুর রোদ্দুর আসে। আর যেদিনকেই রোদ ওঠে এরকম, সেদিনকেই আমি আর সোনা সকালবেলা থেকেই প্রায় অনেকক্ষণ এই চেয়ারে বসে থাকি। আর এত ভালো রোদ্দুর না, এই রোদ্দুরে ভালো বড়ি দেওয়া যাবে। তবে আমি না কোনোদিনও বড়ি দিইনি, তবে একদিন চেষ্টা করব ভাবছি। আর এখন এখানে না অটো সিস্টেম নেই যে একটুখানি অটো করে জাজপুরের দিকে যাব বাজার করতে। তো আর সোনাকে নিয়ে এখনই স্কুটি করে যাওয়ার সাহসটা হচ্ছে না, তো সুপ্রতিম একাই গিয়েছিল। এখন আমি আদা রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, একেবারে পেস্টটা বানিয়ে তারপর সোনাকে নিয়ে স্নান করাতে যাব। আগে তো রবিবার করে তাও বাজার করতে যেতে পারতাম, আর এখন সেটা সম্ভব নয়। আদা রসুনের পেস্টটা করে রাখলাম। সোনা ঘুমানোর পর পেস্টটা করলে আওয়াজের চোটে আবার জেগে যেত। আর এই দেখো আমাদের বেডরুমে কি সুন্দর রোদ্দুর আসে। এইখানেই এই রোদ্দুরের মধ্যে সোনাকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিই। আমার সোনা বাবা নাই খুব। সোনাকে স্নান করিয়ে দিয়েছি আর ওকে এখন সুপ্রতিম ঘুম পাড়াচ্ছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে মাংসগুলো ধুতে। আজকে সুপ্রতিম বাড়িতে আছে বলে কিছুটা কাজ করা যাচ্ছে, কারণ সোনাকে নিয়ে সুপ্রতিম বসে থাকতে পারছে। অন্য সময় আমি একা থাকি তো, তাই কাজগুলো করতে একটু দেরি হয়ে যায়। মাংসটা ধোয়াও হয়ে গেছে। এবারে মাংসটা কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রাখবো, তার জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো পাতিলেবুর রস। আজকে সুপ্রতিমকে টমেটো আনতে বলতে ভুলে গেছি, আর সুপ্রতিম টমেটো আনেও নি। টমেটো ছাড়াই আজকে মাংসটা রান্না করব। ম্যারিনেট করার সময় দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এবারে মাছগুলো ধুয়ে নিচ্ছি, আর প্রত্যেকবারই মাছগুলো আমি আগের থেকেই ভেজে রাখি, যাতে সুপ্রতিম অফিসে বেরোনোর সময় যখন রান্না করব যাতে টুক করে আমি মাছের ঝোলটা বানিয়ে নিতে পারি। নয়তো মাছগুলো এমন জমে যায় না, সেটা নর্মাল টেম্পারেচারে আস্তে আস্তেই অনেকটা সময় লেগে যায়। মা বললো মাছটা ভেজে রাখার বদলে যদি কাঁচা রাখিস তাহলে খাওয়ার সময় বেশি ভালো লাগবে খেতে। তাই এখন থেকে আর মাছগুলো ভেজে রাখি না। এখানে কড়াতে তেলটা গরম করতে দিয়েছি, আর আমি মাংসের আলুগুলো কেটে নিচ্ছি। আর আমি ঝাল খেতে পছন্দ করলেও সুপ্রতিম একদম ঝাল খেতে পারে না, তাই শুকনো লঙ্কার পরিমাণ একদম কম দিই। তাই মাংসের কালারের জন্য তেলে প্রথমে একটুখানি চিনি দিয়ে দিলে মাংসের কালারটাও লাল হয়, আবার ঝালও হয় না। ম্যারিনেট করা মাংসগুলোও দিয়ে দিলাম, আর মাংস যতক্ষণ হচ্ছে চলে এলাম হল ঘরে। এদিক ওদিক যা কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোকে গোছাচ্ছি। শতরঞ্জিটাকে রোদ্দুরে দিয়ে দিলাম, আর সোনার খেলনাগুলোকে গুছিয়ে রাখলাম। সোনা ঘুম থেকে উঠলেই তো আবার সব খেলনাগুলো এদিক ওদিক হয়ে যাবে।
এদিকে সুপ্রতিম চায়ের জলটা গাছে দিয়ে দিল। তুলসী গাছটাও মা বাড়ির থেকে এনেছিল, সেটা পুঁতে দিয়ে গেছে আর খুব সুন্দর বড় হয়ে গেছে। এখানে চিকেনের জন্য আলু ভাজা হয়ে গেছে আর চিকেনটা হচ্ছে। চিকেনটা থেকে এখনো তেল ছাড়িনি, তেল ছাড়লে তবে জল দেব। আমার চিকেনের ঝাল ঝাল গ্রেভিটাই ভালো লাগে, কিন্তু সুপ্রতিমের আবার মাংসের ঝোল পছন্দ। মাংস কষতে কষতে চলে এলাম বেডরুমে। এবার বেডরুমটা গোছাবো। শীতকালে এই কম্বল গোছানো বড্ড চাপে। আমার শুধু মনে হয় দুপুরে যখন কম্বল খুলে গায়েই দেবো, তাহলে সকালে সেটাকে ভাঁজ কেন করব। একবার ভাঁজ করো, একবার গায়ে দাও, একবার রোদ্দুরে দাও, আবার ভাঁজ করো। এটা যেন শীতকালে একটা এক্সট্রা কাজ। তাই এই কম্বল ভাঁজ করতে শীতকালে আমার একদম ভালো লাগে না। বেড কভারটা চেঞ্জ করলাম আর ঘরটা গুছিয়ে নিলাম। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। কিছু কাপড় জামা বেরোলো, সেগুলোকে ওয়াশিং মেশিনে কাচতে দিচ্ছি। ওয়াশিং মেশিন আছে বলে একটু সুবিধা হয়। এত কাজের মাঝেও অন্তত সোনার জামা কাপড়গুলো ছাড়া বাকিগুলো আমাকে আর কাচতে হয় না। রান্নাঘরে এসে দেখি ভাতটাও প্রায় হয়ে এসেছে। এখন ভাতটা ঝেড়ে দিলাম আর টুকটাক যা কিছু ছিল রান্নাঘরে একটুখানি পরিষ্কার করে নিলাম। তাহলে ঘুম থেকে ওঠার পর সন্ধ্যেবেলা রান্নাঘরে এসে পরিষ্কার দেখে মনটাও ভালো লাগবে। এবারে ঘর ঝাড় দিয়ে ঘর মোছার পালা। এখন হল ঘরটা মুছে নিচ্ছি। এইদিকে সোনা যখনই ঘুম থেকে উঠে যাচ্ছে, সুপ্রতিম একটু দোল দিচ্ছে, সোনা আবার ঘুমিয়ে পড়ছে। আর আমি একা থাকলে সব কাজ ফেলে রেখে সোনাকে দোল দিতে হতো, তখন সব কাজগুলো করতে অনেক দেরি হয়ে যায়। এখন মুছবো হল ঘর, রান্নাঘর আর দুটো বেডরুম। যখনই ভাবি আজকে আর ঘর মুছবো না, তখনই মনে হয় না, মুছেই নি। সন্ধেবেলা সন্ধে দিই, ঘর মোছা না হলে ভালো লাগে। তাই কষ্টে শিষ্টে প্রত্যেক দিন হলেও ঘর মুছে নি। তুই কোনটা খাবে? চিকেন খাবে? চিকেন খাবে আজকে? সন্ধেবেলা এখন 7টা বাজে। এখন করছি আমাদের দুজনের জন্য কফি। সন্ধে দেওয়া হয়ে গেছে, সোনাও ঘুম থেকে উঠে গেছে। আমরা তিনজনেই এখন টিভির ঘরে বসে টিভি দেখবো। টিভি দেখতে দেখতে আমাদের সব ফোন কল হয়, ঠাম্মি, দাদু ভাইকে, আমার মাকে। আর সাথে আবার প্ল্যান করতে হয় যে এবার রাতে কি রান্না হবে। সুপ্রতিমের আবার ভাতের সাথে মাংস ভালো লাগে, আমার আবার মাংসের সাথে রুটি। দুপুরে তো ভাত হয়েই গেছে, তাই প্ল্যান হলো রাতে রুটি করার। আবার রাত্রিবেলা আটা মেখে রুটি বেলে সেকে নিলাম। তারপর ডিনার করে আজকের দিনটা শেষ করলাম। রবিবার দিনটা এরকম ভাবেই কাটলো, প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে। প্রায় প্রত্যেকটা দিনই এরকম কাটে, তবে ব্লগ করা হয় না, বড় ব্লগ। একা থাকি বলে বড় ব্লগটা করতে একটু অসুবিধা হয়। আর আজকে সারাটা দিন এরকম ভাবেই কাটলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।